আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতির গোচর, অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যখনই গোচর হবে অর্থাৎ তার রাশি পরিবর্তন করবে, তারপর থেকে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় তৈরি করবে। আজকের আলোচনার বিষয় এটাই। আমি বিস্তারিত আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে 15ই মে। আর যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেখানে থাকবে কতদিন? থাকবে অর্থাৎ 15ই মে থেকে 18 অক্টোবর পর্যন্ত কিন্তু শুভ ফল দেবে। আমরা জানি দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে 1 বছর কিন্তু সেখানে থাকে। আমি কেন এই 18 অক্টোবরের কথা বললাম? এই সময়টা ভালো ফল দেবে, তাই আমি 18 অক্টোবর পর্যন্ত বললাম। আর এই সময়গুলো দারুণ 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 হতে চলেছে 6টি রাশির জাতক জাতিকাদের। কোন কোন দিক থেকে ভালো ফল পাবে এই 6টা রাশি? প্রথমত হচ্ছে আর্থিক দিক থেকে ধনসম্পদ বৃদ্ধি পাবে, সুসন্তান লাভ করবে এবং ভূসম্পদ লাভ করবে, সুখ শান্তি বজায় থাকবে, ঋণ থেকে মুক্তি পাবে। এতগুলো দিক কিন্তু তাদের ভালো হবে। আর এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমাদের মানব জীবনে নানা রকম সমস্যা তৈরি করে। ঠিক এই রাস্তাগুলো কিন্তু খুব ভালো হবে এই 6 রাশির জাতক জাতিকাদের। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর এবং তার শুভ ফল, 6টা রাশির ভাগ্যের কি পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা সরাসরি যদি দেখা করতে চাইছেন তাহলে দুটো জায়গায় পেয়ে যাবেন। আমার কোনো চেম্বার অ্যাভেলেবেল নেই, কোনো চেম্বারই নেই, দুটোই মন্দির। আর কেন মন্দির রেখেছি সে কথাও কিন্তু আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। ধরুন তারাপীঠ পাবেন আর আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ তো অবশ্যই প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে কোনো সময় আমি তারাপীঠ যাব, মায়ের দর্শন করব, পুজো দেবো। এক কাজে দু কাজ হয়ে যাবে। আপনি যদি আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে আসেন, মায়ের দর্শন পাবেন, পুজো করবেন। ধরুন আমার বা অ্যাস্ট্রোলজারের সাথে আপনার কোনো দরকার নেই, নর্মালি তো আমাদের শখ থাকতেই পারে যে আমরা তারাপীঠ যাব, পুজো দেবো, সেই কাজটা আপনার হয়ে যাবে এবং তার সাথে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন। তারাপীঠ অত্যন্ত জনপ্রিয় জায়গা, আমরা দূর দূরান্ত থেকে কিন্তু আসি, তাই সেখানে আপনার দূর হলেও কতটা গায়ে লাগবে না, কারণ আপনার মায়ের দর্শনটা হবে। যে কারণে তারাপীঠটা আমি রেখেছি এবং আপনার নানা রকম সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করে তার থেকে বেরিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে বেনিফিট। আর ঠিক আমার যে মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এটাও কিন্তু কিছুটা এই টাইপেরই, কারণ 10 মহাবিদ্যা মন্দির আপনি আশেপাশে কোথাও পাবেন না। প্রথমত আমার এখানে আসলে আপনার মন্দির দর্শন হবে, তার থেকেও বড় কিছু আমার জবা মায়ের দর্শন হবে। আমার জবা মা স্বয়ং জাগ্রত বিরাজমান, বহু লোক প্রমাণ পেয়েছে, তারাই বলবে। আর আমি কিন্তু কখনোই কারোর কাছ থেকে ইন্টারভিউ নিয়ে শোনানোর চেষ্টা করি না আপনি কি উপকার পেয়েছেন, কখনোই না। আমি কাউকে দেখাই না। আমার মন্দিরে এখন এই 3টে দিন যখন আমি চেম্বার করছি, কম বেশি তো লোক থাকছেই, তারা যখন বেরিয়ে যাচ্ছে সন্ধ্যার পর আমার এখানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। আমি কিন্তু কখনোই ভিডিওর মধ্যে আনি না এবং যারা উপকার পেয়েছে তারাই আসছে। এবং আমি বলতে পারি আমার সাথে তো আপনি সাক্ষাৎ করবেনই, সেটা আলাদা বিষয়। এই জবা মায়ের কাছেও যদি আপনি এসে কিছু বলতে পারেন আপনার সমস্যা, হয়তো আপনি কোনো গার্জিয়ানের কাছে বলছেন, ঠিক সেরকম গার্জিয়ান ভেবে যদি বলতে পারেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আমার মন্দিরের বিশেষত্ব, সব জায়গার একটা করে বিশেষত্ব থাকে। আমার এখানে বিশেষত্ব আমার মায়ের পাওয়ার আছে, যে পাওয়ার বহু ব্যক্তি দেখেছে এবং আমি এখনো পর্যন্ত শুধু মায়ের নাম স্মরণ করেই, মন্ত্রে বা তন্ত্রে যাই বলেন না কেন, আমাদের এখানে কিন্তু হোম কুণ্ডে দেশলাই দিয়ে আগুন দেওয়া হয় না। এগুলো মায়ের অবশ্যই কৃপা। তাই এই যে মায়ের কৃপা নিয়ে এখনও আছে, কতদিন থাকবে সেটা বলা মুশকিল। তবে আমার কোনো পাওয়ার নেই, কোনো কিছু আমি জানি না, সব আমার মা। এই যে মায়ের একটা এনার্জি এখানে কাজ করে, তার টাচটা পাবেন, তার দর্শন পাবেন আমার সাথে সাক্ষাৎ করতে আসলে, এটাও একটা বড় পাওয়া। মানে এই দুটো জায়গায় যেখানেই যাবেন আপনার এক
কাজে দু কাজ করতে পারবেন, এক দর্শন, এক আপনার সমস্যা নিয়ে আলোচনা আমার সাথে। যে কারণে দুটোই মন্দির আমি রেখেছি, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এছাড়া ওই নানান জায়গায় আমার কোনো চেম্বার নেই, সময়ের অভাব, কখনোই পাবেন না। অনলাইনটা ছিল, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইনে খুব সমস্যা তৈরি হয়, তাই যদি সম্ভব হয় আপনার বাড়ি যত দূরই থাকুক তারাপীঠ আসতেই পারেন, আশেপাশে হলে আমার বাড়ি আসতেই পারেন। আমার বাড়ি বলতে আমার মন্দির, এটা বাড়ি নয়, 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আসতে পারেন। এই দুটো জায়গায় আসলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আর অনলাইন বললাম এই মুহূর্তে অনলাইন বন্ধ আছে, অনলাইন আমরা যেতে চাইছি না। আর সেখানেও বলবো, মানুষ যদি বিপদে থাকে, বহু দূরে আছেন, সেক্ষেত্রে আমরা 2-1টা অনলাইন করে থাকি। অ্যাভেলেবেল অনলাইন একদম বন্ধ, কারণ অনলাইন তারা যখনই ফিসটা দিয়ে দেয় তখন রাজা হয়ে যায়। বহু জায়গায় ঠকে, এখানে ঠকে না, কিন্তু এখানে ভাবে ঠকে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হলেই, তাই ওই লাইনে যাব না। এবার যেটা বলবো, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি বিপদে আছেন, নানা রকম সমস্যায় জর্জরিত, অবশ্যই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে পারেন। যদি তারাপীঠ আসবেন মনে করেন এই মে মাসে, সময় খুব অল্প, আমি জানি না, বলছি ঠিকই, আপনার নামটা লেখা হবে কি না। যদি মনে হয় 9 তারিখ 10 তারিখ আমার চেম্বার আছে তারাপীঠ, প্রয়োজন থাকলে নামটা লেখাতে পারেন। সঠিক হবে কিনা জানি না, কারণ ওই দায়িত্বটা অন্য একজনের আছে। কারণ যদি সবার নাম হয়ে যায়, একটা লিমিট থাকে, তো তাহলে হবে না, নেক্সট ডেটে আপনাকে হবে, জানানো হবে। তাই যদি তারাপীঠের আসতে চান তাহলে ইংরেজি মাসে শুরু এবং শেষ এই দুটো টাইমে আমি তারাপীঠ থাকি। বারটা থাকে শুক্রবার এবং শনিবার। এবার আসুন আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, তার ফলে কোন কোন দিক থেকে 6টা রাশির জীবনে উন্নতি, সেই বিষয়গুলো নিয়েই আজ আলোচনা করব। কোন কোন দিকে উন্নতি আমি এর আগেও বলেছি, সম্পদ বৃদ্ধি, ধনসম্পদ আমরা যাকে বলি, সুসন্তান, ভূসম্পদ, ঋণ থেকে মুক্তি, সুখ শান্তি, এগুলো কিন্তু ভীষণভাবে আপনার দেবে এই 6টা রাশির জাতক জাতিকাদের। আর এই সময়টা থাকবে 15 মে থেকে 18 অক্টোবর। তাই আমি এই 6 রাশির অ্যালার্ট করার কাজ করছি, এরপরের দায়িত্ব আপনাদের। সঠিকভাবে সময়টাকে কাজে ব্যবহার করবেন, সেখান থেকে বেনিফিট অবশ্যই আসবে। আমি এখন এক এক করে সেই রাশিগুলো বলি। কোন সেই রাশি, যে রাশির অনেকটাই ভালো সময় অপেক্ষা করছে দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে। প্রথম যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকবে এই ধনু রাশির জাতক জাতিকাদের। তবে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। গ্রহর কিছু সাপোর্ট আপনার প্রয়োজন আছে, যেরকম বিশেষ করে রাহু, শনি এবং বৃহস্পতি ভালো থাকতে হবে। যদি ভালো থাকে আমার আজকের আলোচনা আপনার জন্য। এরপর মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও বলবো দারুণ সময় থাকবে দেবগুরু বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, তার সাথে রাহু যদি ভালো থাকে, শনি যদি ভালো থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। একটু দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে, তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন আপনার কতটা ভালো সময় সামনে। এরপর 3 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই যে সময়টা অনেকটাই কিন্তু 15 মে থেকে 18 অক্টোবর। চোখ কান খোলা রাখুন, আপনার যদি স্বপ্ন থাকে কোনো পূরণ করার চেষ্টা করুন, দেখবেন পূরণ হবেই হবে। কারণ সময়টা আপনার ভালো, দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত ভরে দেবে, সমস্ত কিছু আপনাকে ভরে দেবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি ভালো থাকতে হবে, রাহু শনি এগুলো ভালো থাকতে হবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনেও কিন্তু সফলতা আসবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তবে দেবগুরু বৃহস্পতি আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকতে হবে, শনি রাহু এগুলো ভালো থাকতে হবে, তবেই কিন্তু আমার আলোচনা আপনার সাথে মিলবে। এরপর 5 নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সুখ শান্তি, সন্তান, ভূসম্পদ, ঋণ থেকে মুক্তি এগুলো কিন্তু যথেষ্টভাবে তাদের ফলপ্রদ হবে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর সর্বশেষ 6 নম্বর মিথুন রাশি। এই মিথুন রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ, কারণ এই মিথুন রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর। সেক্ষেত্রে মিথুন রাশির তো গুড রেজাল্ট আসবেই। এই যে আলোচনাটা, এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে আলোচনা, এবং এই গ্রহগুলো ভালো থাকতে হবে, বৃহস্পতি, শনি, রাহু, তবেই মিলবে।
আপনার রাশি আছে, আপনার এগুলো ভালো নেই, আপনার সাথে মিলবে তা কিন্তু না। সকলের সাথে কখনোই মিলবে না, সেম রাশি হতেই পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।